নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, রেইকি ওয়ার্ল্ড থেকে আমি রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হাউ টু ইউজ সুইচ ওয়ার্ড ফর আদার্স। অন্যের জন্য কিভাবে আমরা সুইচ ওয়ার্ডকে ব্যবহার করব সেই বিষয় নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার মূল্যবান মত, মূল্যবান কমেন্টস অবশ্যই পাস করবেন। বন্ধুগণ, প্রথমেই আপনাদের বলে রাখি, সুইচ ওয়ার্ড চ্যান্ট করার আগে যেটি আপনাদের জানতে হবে সেটি হচ্ছে, আপনাদের কোনো রকম সন্দেহ রাখলে চলবে না। আপনাদের বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যে এই সুইচ ওয়ার্ডে এই কাজ অবশ্যই আমি পাব। যদি আপনার সন্দেহ থাকে তাহলেও সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে থাকুন। কয়েকদিন পরে অথবা 2-1 সপ্তাহের মধ্যে আপনাদের সেই সন্দেহ মন থেকে চলে যাবে এবং একটা পজিটিভ থিঙ্কিং আপনার মনের মধ্যে শুরু হবে। তো আমি এবারে আপনাদের বলছি কিভাবে আমরা অপরকে সুইচ ওয়ার্ড প্রেরণ করব। বন্ধুগণ, আপনারা সুইচ ওয়ার্ড অপরকে প্রেরণ করার জন্য 1 গ্লাস জল নেবেন এবং এই জলের উপর দিকে চেয়ে আপনার সুইচ ওয়ার্ড চ্যান্ট করে সেই জল আপনারা যাকে সুইচ ওয়ার্ড দিতে চলেছেন, প্রেরণ করতে চলেছেন, তাকে খাইয়ে দেবেন। এটি হচ্ছে নাম্বার 1। এবারে বলছি নাম্বার 2। যার জন্য সুইচ ওয়ার্ড আপনি প্রেরণ করতে চলেছেন তাকে স্পর্শ করে আপনি চ্যান্ট করতে পারেন। এরপরে আমি আপনাদের জানাচ্ছি নাম্বার 3। আপনি আপনার বাম হাতে যাকে সুইচ ওয়ার্ড দিতে চলেছেন তাকে ভিজুয়ালাইজ করে আপনি সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারেন। এবারে আমি বলছি নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে একটি সার্কেল বা বৃত্ত, তার ভিতরে যাকে আপনি সুইচ ওয়ার্ড প্রদান করতে চলেছেন তার নাম লিখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে প্রথম বৃত্তটি দেখতে পাচ্ছেন, এই বৃত্তের মধ্যে যে ছোট বৃত্ত দেখতে পাচ্ছেন, এই বৃত্তর মধ্যে ওই ব্যক্তির নাম লিখবেন এবং এই বৃত্তের বাইরে দিয়ে আরো একটা বৃত্ত হবে, তবে সমকেন্দ্রিক বৃত্ত, কোসেন্ট্রিক সার্কেল। সমকেন্দ্রিক বৃত্ত বলতে প্রথম যে ছোট বৃত্তটার যে কেন্দ্র, ওই একই কেন্দ্রে
কেন্দ্র দিয়ে আরও একটি বৃত্ত করে নেবেন। আমি বলতে চাইছি দুটি বৃত্তেরই কেন্দ্র হবে একই কেন্দ্র হবে। তাদের ব্যাস হবে আলাদা। ছোট বৃত্তের ব্যাস ছোট হবে এবং বড় বৃত্তের ব্যাস বড় হবে, কিন্তু কেন্দ্র দুটোরই এক হবে। এবারে এই দুই বৃত্তের মাঝে আপনারা সুইচ ওয়ার্ড লিখে দেবেন। যে বিষয় নিয়ে সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে চলেছেন সেই বিষয়ের উপরে সুইচ ওয়ার্ড লিখে দেবেন। এরপরে আরও একটি বিষয় নিয়ে আমি আলোচনা করছি। একটি কাগজের উপরে, একটি কাগজ খণ্ডের উপরে যার জন্যে সুইচ ওয়ার্ড প্রদান করতে চলেছেন তার নাম লিখবেন এবং নাম লিখে তার নিচে সুইচ ওয়ার্ড যেটি চিন্তা ভাবনা করছেন সেই সুইচ ওয়ার্ডটি লিখবেন। লিখে ওই ব্যক্তি যে বালিশে শোন সেই বালিশের তলায় এই সুইচ ওয়ার্ড যুক্ত কাগজটি রেখে দেবেন। তো বন্ধুগণ, এই 5টি উপায়ে আপনারা সুইচ ওয়ার্ড প্রদান করতে পারেন অপর কোনো ব্যক্তিকে সুইচ ওয়ার্ড দেওয়ার জন্য। যারা রেইকি শিখতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আমি 34 রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি, যার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে রেইকি সংক্রান্ত। অনলাইনে ক্লাস চলছে, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবেন কোন কোন রেইকি আমি শিখিয়ে থাকি। আপনারা যে বিষয় নিয়ে রেইকি শিখতে চান আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আরেকটি কথা, আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত ইমারা রেইকির উপরে অফার চলছে। মাত্র 3000 টাকায় আপনি ইমারা রেইকি মাস্টার ডিগ্রি পর্যন্ত করে নিতে পারেন। আপনি মাস্টার হয়ে গেলে অপরকেও আবার অ্যাটুনমেন্ট দিতে পারবেন। তার জন্যে ফিস ধার্য করেছি 18 তারিখ পর্যন্ত মাত্র 3000 টাকা। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। রেইকি ব্লেস ইউ।